হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চটপটি রেসিপি। চটপটি অথবা ফুচকা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু মুশকিল। সবারই এই চটপটি বা ফুচকা পছন্দ। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে কিভাবে বাসায় চটপটি বানানো যায়। এই জন্য আমি এখানে 1 কাপ ডাবলি নিয়ে নিয়েছি। এটাকে ফুচকার ডালও বলা হয় বা ডাবলি। এখানে আমি সারা রাত ভিজে রেখেছিলাম এই ডাবলিটা পানি দিয়ে, ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। তারপর এখানে আমি তেঁতুল নিয়েছি, পরিমাপ মতো একটু পানি দিয়ে দিয়েছি। তেঁতুলটা ভিজিয়ে রাখলে খোসা ছাড়াতে সুবিধা হয়। এটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পানিতে। তারপর আমি এখন ডালটা সিদ্ধ করে নেব। এখানে আমি 3টা আলু দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। তারপর এখানে আমি এটা ভালোভাবে ভিজে গেছে। এখন এর আঁশগুলো আমি বের করে নেব ভালোভাবে। এই যে বিচি আঁশগুলো আমি বের করে ফেলে দেব। এই যে আমার তেঁতুলের রসটা হয়ে গিয়েছে। এই যে আমার ডালও আর আলু সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। এই যে আমার এটা ম্যাশ করা হয়ে গেছে। তারপর এখন এখানে তেঁতুলের টক করার জন্য এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর দিব সামান্য লবণ, আর ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ দিয়েছি, বিট লবণ দিয়েছি 1/2 চামচ, সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1/2 চামচ, আর দিব চটপটি মশলা 1 চামচ। আর আমি একটু লেবু চিড়ে দিয়ে দিয়েছি, লেবুর খোসা, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে। তারপর সবগুলো একসাথে মিক্সড করে নেব। এ পর্যায়ে আপনি চাইলে একটু পানি দিতে পারেন, ঘনত্বটা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। এই যে হয়ে গেছে। এখানে আমার ডালও রেডি। এখানে এখন আমি চটপটির ডালটা তৈরি করে নেব। এখানে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স দিয়েছি 1 চামচ মতো, আর শসা কুচি। তারপর এখানে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচ আমি দিয়েছি 4টে দিয়েছি। আর চটপটি মশলা দিয়ে দেব 2 চামচ। বাজার থেকে যে প্যাকেট কিনতে পাওয়া যায় চটপটি মশলার, ওই চটপটি মশলাটাই আমি এখানে ইউজ করেছি। আর দিয়েছি বিট লবণ 1/2 চামচ। তারপর এগুলো সব একসঙ্গে মিক্স করে নেব। এই যে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এখানে আবার একটু পেঁয়াজ, চিলি ফ্লেক্স দিয়ে দেব, শসা দিয়ে দেব, তার সাথে আমি এখন এখানে একটা ডিম দিয়ে দেব। একটা ডিম আমি গ্রেট করে দিয়ে দেব। আর দিয়েছি লেবু, 1 চামচ মতো লেবুর রস। এখানে আমি একটা ব্রয়লার মুরগি ডিম ম্যাশ করে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি তেঁতুলের টকটা দিয়ে দেব। তারপর ফুচকাগুলো আমি ভেঙে দিয়ে দেব। এটা কিন্তু একের সাথে দুইও বলা যায়, কারণ এই চটপটি ডালটা দিয়ে আপনারা ফুচকাও এনজয় করতে পারেন। এর মধ্যে ফুচকার ভিতর এই ডালটা দিয়ে টকের সাথে খেতে পারেন, অথবা এই চটপটি ডালটাও খেতে পারেন। অনেক মজা আর অনেক ইজি। আপনারা খুব সহজে বাসায় এটা বানিয়ে খেতে পারেন, সময়ও খুব একটা বেশি লাগে না। এই যে আমার চটপটি রেডি, দেখে নিশ্চয়ই লোভ লাগতেছে।
তাহলে আর দেরি কেন, অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। কে কে বাসায় বানিয়েছিলেন আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।